তখন তিনি একই রাত্রে তার ব্যাপারে বলা হয় যে তিনি জিনের সাহায্যে আল্লাহর ওলি যে তৈরি করেছেন। বাংলার গ্রামীণ জনপদের ভাজে ভাজে লুকিয়ে আছে ইতিহাস, কিংবদন্তি আর আধ্যাত্মিকতার গল্প। চুয়াডাঙ্গা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ঝিনাইদহ সড়কের পাশে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, ঠাকুরপুর জামে মসজিদ, যা এখন পরিচিত পীরগঞ্জ জামে মসজিদ নামে। খতিয়ানের হিসেবে এই মসজিদের বয়স প্রায় 1 শতাব্দী, কিন্তু লোকমুখে শোনা যায় এর ইতিহাস 300 বছরেরও বেশি পুরনো। কে নির্মাণ করেছিলেন এই মসজিদ, কখন নির্মিত হয়েছিল, তার নির্ভরযোগ্য লিখিত প্রমাণ আজও মেলেনি। তবে বিশ্বাস আর কাহিনী এখানে ইতিহাসের মতোই দৃঢ়। স্থানীয়দের ভাষ্যমতে এক অলৌকিক রাতে অদৃশ্য শক্তির সহায়তায় নির্মিত হয়েছিল এই মসজিদ। অনেকে বলেন জিনদের সাহায্যে রাতারাতি গড়ে ওঠে এই ইবাদতখানা। বাস্তবতা যাই হোক, এই গল্পগুলোই প্রজন্ম থেকে প্রজন্মে মসজিদটিকে দিয়েছে রহস্যের আবরণ। জনশ্রুতি আছে 17 শতকের দিকে পশ্চিম বাংলা থেকে আগমন করেন এক সাধক, তার নাম হজরত আফুসা। এই অঞ্চলে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হিসেবেই নাকি গড়ে ওঠে এই মসজিদ। মসজিদের পেছনে রয়েছে পুরনো কবরস্থান আর এক বিশাল পুকুর, যা আজও অতীতের নীরব সাক্ষ্য বহন করে। প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের 12 তারিখে এখানে বসে ওরস ও ইসালে সাওয়াবের আয়োজন। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ মানত নিয়ে, কেউ ইতিহাসের টানে, কেউ বা নিছক আধ্যাত্মিক শান্তির খোঁজে। সৃষ্টি হয় বিশ্বাস, ইতিহাস আর সংস্কৃতির মিলন মেলা। আজও 5 ওয়াক্ত নামাজে মুখরিত হয় এই প্রাচীন প্রাঙ্গণ। নতুন প্রজন্ম হয়তো জানে না সব ইতিহাস, কিন্তু আজানের ধ্বনি এখানে একই রকম পবিত্র, একই রকম অনুরণিত। সময়ের স্রোত বয়ে যায়, ক্ষয়ে যায় ইট দেয়াল, কিন্তু বিশ্বাসের ভিত তা অটুট থাকে। চুয়াডাঙ্গার পীরগঞ্জ জামে মসজিদে এই অঞ্চলের মানুষের কাছে শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাসের এক অমূল্য অধ্যায়, লোককথার এক জীবন্ত দলিল আর আধ্যাত্মিকতার যেন নীরব প্রতীক। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদের ইমাম। আমি দীর্ঘ এখানে প্রায় 10 বছর যাবৎ খেদমতে আছি। আপনারা দেখেছেন যে আমাদের চুয়াডাঙ্গার প্রাণকেন্দ্রে বাস টার্মিনালের সন্নিকটে ঐতিহাসিক ঠাকুরপুর গ্রামে অবস্থিত পীরগঞ্জ জামে মসজিদ। এই মসজিদটি আজ থেকে প্রায় 350 থেকে 400 বছর পূর্বের, এবং এখানে দেখেছেন আপনারা যে 1 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদটি যখন তৈরি করা হয় তখন অত্র এলাকার ভিতরে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। সময়কাল এবং শাসনামল বলতে আমরা যেটা বলে থাকি যে রানী ভবানীর সময়। এই বঙ্গে অর্থাৎ বাংলাদেশে অলিয়া উলিয়ার দেশ, এদেশে বিভিন্ন উলামাই আছে, অলিয়া উলিয়া বিভিন্ন দেশ থেকে এসে ধর্ম প্রচার করেছেন। তো আমাদের এই মসজিদ যিনি তৈরি করেছিলেন তিনার নাম হলো পীর হজরত আফুসা। উনি সুদূর সেই আফগানিস্তানের বল শহর থেকে নদীপথে প্রথমে আসেন আমাদের চিটাগাং বন্দর এলাকায়। সেখান থেকে তিনি এই বঙ্গে সফর করেন, এবং এই মসজিদের পাশে দেখেছেন নবগঙ্গা একটি নদী। নদীটি বিলুপ্ত হয়ে গেছে প্রায়, কিন্তু তার এখনো ধারা অব্যাহত রয়েছে। এই নবগঙ্গার পাশেই ঘেঁষে আছে, বয়ে আছে, গড়ে উঠেছে এই মসজিদটি। তিনি নদী পথে, নৌকা পথে এই নবগঙ্গা দিয়ে তিনি এই ঠাকুরপুরের এখানে আসেন, এবং এখানে আসার পরে তিনি অত্র এলাকার ভিতরে যখন দেখলেন যে মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে একেবারে অজ্ঞ, তো একই রাত্রে তিনি সহ জিনের মাধ্যম দিয়ে এই 1 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তিনি নির্মাণ করেন। এবং সেই থেকে অনেকেই লোকমুখে তারা বলে থাকে কেউ কেউ যে এটা হলো আজগবি মসজিদ বা 1 রাতের মসজিদ। তো তিনি এই মসজিদটা তৈরি করেন, এবং এই তৈরিকৃত মসজিদের এখান থেকেই তিনি আমাদের চুয়াডাঙ্গা জেলা সহ আশপাশের কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়া জেলায় তিনি ধর্ম প্রচার করতে সক্ষম হন। এবং তিনি একজন সুফি সাধক ব্যক্তি ছিলেন, এবং তার কাছে তারা ধর্মে দীক্ষিত হয়েছিল। বিভিন্নভাবে মানুষেরা বিভিন্ন রকমের রোগ বালা মুসিবতের ব্যাপারে আসতেন। তিনি তাদেরকে ইসলামী শিক্ষা দীক্ষার মাধ্যম দিয়ে বিভিন্ন রকমের চিকিৎসার মাধ্যম দিয়ে মানুষকে আরোগ্য করতেন।
যার ফলে তার প্রতি মানুষের এত বিশ্বাস আস্থা হয়ে গেছিল যে মানুষ মানে সেই পঙ্গপালের ন্যায় তার কাছে ছুটে আসতো বিভিন্ন দূর দূরান্ত থেকে। এবং তিনি ইন্তেকালের পরেও তার সেই জামানা থেকে এ পর্যন্ত এখনো মানুষ এই মসজিদ কেন্দ্রিক তাদের হচ্ছে বিভিন্ন দান এবং তারা এই মসজিদ কেন্দ্রিক দানের মাধ্যম দিয়ে আরোগ্য লাভ করা, এবং তারা জানে যে এখানে যদি কেউ দান করে বা কেউ যদি এই মসজিদে টাকা পয়সা দেয়, তাদের একটা বিশ্বাস যে আল্লাহর হস্তে আল্লাহ তাকে মাফ করে। সেই বিশ্বাস থেকে এখানে প্রতি বছর আমাদের 12ই ফাল্গুনে একটি ইসলামী মাহফিল হয় এবং এই মাহফিলে হাজার হাজার লোক সমবেত হয় এবং তাদের দানের টাকার মাধ্যম দিয়ে এই মাহফিলটা প্রতি বছরই পরিচালিত হয়। আজ থেকে প্রায় 100 বছর যাবত এই মাহফিলটা এখানে চলতেছে প্রত্যেক বাংলা মাসের 12ই ফাল্গুন। তো আপনারা দেখেছেন হয়তো। তো এভাবে এই মসজিদের যশ খ্যাতি এবং এই মসজিদের বিভিন্ন রকমের রহস্য অত্র এলাকার ভিতরে ছড়িয়ে পড়ে। সেখান থেকে মানুষের প্রতি এই মসজিদের একটা আলাদা একটা বিশ্বাস এবং আলাদা একটা ভালোবাসা মহব্বত তৈরি হয়। এখনো পর্যন্ত সেভাবেই সেই স্থাপনাটি একই রকম রয়েছে, যেভাবে তিনি বানিয়েছিলেন এখনো সেভাবে এই মসজিদটি অব্যাহত আছে। এখানে 12ই ফাল্গুন, বাংলা মাসের 12ই ফাল্গুন একই ডেটে ওয়াজ মাহফিল হয়, কিন্তু এবার রমজান মাসের কারণে আগ দিয়ে হয়ে গেছে। কিন্তু 12ই ফাল্গুন এই দিনটা আমরা রমজান মাসের কারণে আমরা 12ই ফাল্গুন যেহেতু রমজানে পড়েছে, এজন্য ইফতার মাহফিল দেওয়ার মাধ্যমে 12ই ফাল্গুন শেষ করেছি। তবুও 12ই ফাল্গুন রমজান মাস হওয়ার কারণে রমজানের আগ দিয়েই বিশাল বড় এক ওয়াজ মাহফিল এখানে হয়েছে। আর এই মসজিদটি যে আল্লাহ হজরত আপুসা রহমতুল্লাহ আলাই তারই নাম দিয়ে এরকমভাবে একটি মাদ্রাসাও তৈরি হয়েছে। মাদ্রাসাটি মনে করেন যে করা হয়েছে, এখানে নুরানি শাখা, হেফজ শাখা ও পর্যায়ক্রমে এরকমভাবে প্রতিটি শাখা বাড়ানো হবে, যাতে এখানে হাফেজ, মাওলানা, মুফতি হতে পারে। তো এরকমভাবে 12ই ফাল্গুন যে ওয়াজ মাহফিলটি হয়, আপনারা যদি আসেন, মানে লাখ লাখ মানুষের সমাগম, মানে না দেখলে বোঝা যাবে না। এখানে সকাল 8টা থেকে নিয়ে এরকমভাবে রাত 11টা থেকে 12টা পর্যন্ত রান্না চলতেই থাকে। যত মানুষ আসে প্রত্যেকেরই মনে করেন যে তাবারক দেওয়া হয়। যারা ছাগল, মুরগি এখানে দিয়ে যায় তাদেরকে এরকমভাবে খিচড়ির প্যাকেট দেওয়া হয়। আর যারা যা কিছু দান করে ওই খিচড়ির ভিতরেই মানে ছাগল, মুরগি সব কিছু দিয়ে দেওয়া হয়।